আচ্ছা, এখানে আমরা কি দেখছি? কিছু ফোল্ডার, তাই তো? কিন্তু এইটা নয় ফোল্ডার বুঝলাম, কিন্তু এই দুটো কি? হ্যাঁ, এগুলো একটা ফোল্ডার। যেমন এই মিউজিক নামের ফোল্ডারে আমি কিছু মিউজিক রেখে দিয়েছি, আবার এখানে মাই অ্যান্ড্রয়েড প্রজেক্ট নামের ফোল্ডারে আমি কিছু অ্যান্ড্রয়েড প্রজেক্ট রেখে দিয়েছি। তো এখন কথা হলো যে এই ফোল্ডারগুলোতে আমি কিভাবে এই ছবিগুলো ইউজ করলাম। হ্যাঁ, এখন এই ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাবো। প্রথমে এটা করার জন্য আপনার যে কাজটা করা লাগবে সেটা হলো এই ছবিটাকে, এটা যেমন জেপিজি ফরম্যাটে বর্তমানে আছে, এটাকে আপনাকে আইকনে কনভার্ট করতে হবে। এখন আইকনে কিভাবে কনভার্ট করব? আইকনে কনভার্ট করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো আপনার ফটোশপ, আরেকটা হলো অনলাইনে আপনি কনভার্ট করতে পারেন। আমি দুটোই আপনাদেরকে দেখাবো। ওকে, প্রথমে তাহলে দেখাই কিভাবে ফটোশপে আপনি এই কাজটা করবেন। প্রথমে ফটোশপটা ওপেন করি, তারপর এই ছবিটা আমি আইকন হিসেবে ইউজ করব। তো আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করি, যেটার 256 বাই 256 রেজুলেশন 300 দিলেন। এরকম 256 বাই 256 এটা দিতে হবে ফটোশপে যদি আপনি করেন, কারণ এটা হলো আইকনের সাইজ সবসময় 256 বাই 256 হয়। এবার ওকে করলেন। এখন এই ছবিটাকে আমরা প্রজেক্টে নিয়ে যাই, এটাকে আনলক করি, এটার সাইজে করে নিই। কন্ট্রোল টি চেপে আপনি এরকম সাইজ করতে পারেন। এখন এটা নেওয়া হলে আমি একটু ডিজাইন করি, যেমনটা আপনি আমার অন্যান্য ফোল্ডারগুলোতে দেখেন। এখানে খেয়াল করেন, ছোট্ট নর্মাল একটা ডিজাইন। এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না, আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। তারপর কি করব? তারপর এটাকে সেভ করব। এই সেভ এজে যাবেন, যাওয়ার পরে কোথায় কোন ফোল্ডার সেভ করবেন সেটা সিলেক্ট করে আপনার এইখান থেকে এই আইকনটা সিলেক্ট করবেন। ফটোশপে এই আইকন অপশনটা নাও থাকতে পারে, কারণ এটা নর্মালি থাকে না, এটা থার্ড পার্টি। এখানে আমি যেমন একটা থার্ড পার্টি প্লাগইন ইউজ করেছি, আপনি চাইলে থার্ড পার্টি প্লাগইন ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন সেটা আমার একটা ছোট্ট ভিডিও আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। যে কোনো একটা নাম দেওয়ার পরে সেভ করলাম, সেভ করে ওকে করলাম। এখন অনলাইনে কিভাবে, আপনার যদি ফটোশপ না থাকে বা আপনি যদি না চান যে আমি ফটোশপের ঝামেলায় যাব না, তাহলে কিভাবে করবেন? তাহলে আপনার ব্রাউজারটা ওপেন করবেন, তারপরে এখানে লিখবেন যে অনলাইন ইমেজ কনভার্টার। এই অনলাইন ইমেজ কনভার্টার লিখে সার্চ দিলে আপনার দেখবেন যে অনেক অপশন চলে আসবে। এখান থেকে আপনি প্রথমটা অন করবেন। এটা অন করার পর দেখবেন যে এই ওয়েবসাইটটা আসবে পারেন, আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, এইখানে দেখেন যে কনভার্ট টু আইসিও, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। এটাতে ঢোকার পর আপনি যে ছবিটা কনভার্ট করতে চান সেটা চুজ করবেন। এখানে ক্লিক করলেই ওইখান থেকে আপনি, যেমন এই যে এটা জেপিজি ফরম্যাটে এখন আছে, এটাকে আমি ওপেন করলাম। এটা আপলোড হবে, আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী নির্ভর করবে এটা আপলোড হওয়ার সময়। তারপরে আপলোড হওয়ার পর স্টার্ট কনভার্সনে দিলে আপনার এটা অটোমেটিক কনভার্ট হবে, এবং কনভার্ট হওয়ার পর ডাউনলোড শুরু হবে। কনভার্ট হওয়ার পর একে একে ডাউনলোড হয়ে যাবে। যেমন এই ছবিটা প্রোফাইল আইসিও, এটা কনভার্ট হয়েছে। এখন আমরা এটা ইউজ করতে পারবো। আমরা এই ছবিটা ইউজ করব যেটা আমরা ফটোশপ দিয়ে যেটা করলাম। আপনি ওই ছবিটা ইউজ করতে পারেন অনলাইন থেকে যদি আপনি কনভার্ট করেন। তো এখন মূল কাজটা করবো আমরা। এর জন্য আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজেস নামের একটা ফোল্ডার দিলেন। এখন আপনার যে আইকনটা আপনি এই ফোল্ডার ইউজ করবেন সেই আইকনের ভিতরে এটা নিয়ে নিলেন। এটা নেওয়াটা ম্যান্ডেটরি না, আপনি যদি না নেন তাও চলবে, কিন্তু তারপরেও আপনি এটা নেবেন। কেন নেবেন সেটা আপনি একটু পরে বুঝতে পারবেন। এই ফোল্ডারে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এই কাস্টমাইজে গেলে আপনি এরকম চেঞ্জ আইকন নামের একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে অসংখ্য আইকন এখানে আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু এখানে আপনার কোনো ছবি বা আপনি পাবেন না। এটার জন্য আপনাকে ব্রাউজ করে নিতে হবে। এই ব্রাউজে ক্লিক করলে আপনি আপনার ইচ্ছামতো ছবি ব্রাউজ করে নিতে পারবেন। তো এই যে এই ছবিটা দেখাচ্ছে, এটা আমরা সিলেক্ট করে ওপেন করব। এখন দেখেন যে এটা ওপেন হয়ে, এখন যদি এটা ওকে করে অ্যাপ্লাই দিয়ে দেন, অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলেন, এখন এই ফোল্ডারে কিন্তু আপনার ছবিটা চলে আসলো। কাজ শেষ। কিন্তু এখানে একটা ঝামেলা রয়ে গেছে, সেটা হলো যে এই ফোল্ডারে ভিতর এই ছবিটা যে আছে, এই ছবিটা যদি আপনি এখন ডিলিট করে দেন তাহলে আপনার এখান থেকে ছবিটাও চলে যাবে না। এটার একটা সুন্দর সমাধান আছে, সেটা হলো যে আপনি এটাকে ডিলিট না করে এটাতে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখানে দেখেন যে একটা হিডেন অপশন আছে, এটাকে চেক করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিলেন। এখন দেখেন যে এটা ভ্যানিশ হয়ে গেল, কিন্তু এখানে ছবিটা কিন্তু ঠিকই রয়ে গেছে। তো সমাধান হয়ে গেল এটারও। এখন আপনি চাইলে যে কোনো ছবি বা অন্য ফোল্ডার যা ইচ্ছা তাই এটা ফোল্ডার হিসেবে ইউজ করতে পারেন। দেখেন এখানে কত সুন্দর দেখাচ্ছে।
খুব সুন্দর একটা ট্রিক্স, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ প্রথম আমি যখন এটা জানি আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া এটা ফোল্ডার, আপনার এই আইকন দেখে আপনি বুঝতে পারছেন যে এটা আমরা মিউজিকের আইকন, এটা আমরা প্রজেক্টের আইকন, এখানে আমার ছবি আছে, এটা বুঝতেও সুবিধা, দেখতেও সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারেন। খুব সুন্দর একটা ট্রিক্স, এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।